আজ সবাই কেমন আছে? আশা করবো সবাই খুব ভালো আছে। আর আমি কিন্তু আজকে খুবই ভালো আছি। আজকে কিন্তু আমার জন্য একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডেটা কি তোমাদের অবশ্যই তোমরা জানতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর আজকে কিন্তু খুব একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে কিন্তু আমার মিঠাইয়ের আজকে বার্থডে। তোমরা সবাই কিন্তু আমার মিঠাইকে আশীর্বাদ করো। তো দেখো এখন ঘুরিতে বেজে গেছে 8টা, আমি কিন্তু ঘুম দিয়ে উঠে গেছি। ঘুম দিয়ে উঠেই দেখছি মা কাজকর্ম শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু দেখতেই পাচ্ছি আমি কিন্তু আছি মায়ের কাছে। তো মায়ের কাছে কেন বার্থডেটা হলো, আমার শ্বশুরবাড়িতে কেন হলো না, যদি কেউ এটা জিজ্ঞাসা করো, যদি জানতে চাও, তাহলে অবশ্যই পরে কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো চলো আজকে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করো পুরোটাই ভালো লাগবে জন্মদিনটা। তো চলো আমার সাথে থেকো। আর কিন্তু আমার ভিডিওর মধ্যে যে বার্থডে সেলিব্রেটটা করবো সেটা তোমরাও কিন্তু খুব আনন্দ করো, এনজয় করো। তো চলো দেখা যাক মিঠাই এখন কি করছে। ও কিন্তু সদ্য ঘুম দিয়ে এক্ষুনি উঠলো। তো চলো দেখো মিঠাই কি করছে আর সারাদিন কি করবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো। চলো দেখতে থাকো। ওরা মিঠাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর উঠে গিয়েই কিন্তু ওর দুষ্টুমি পাকামি যাই বলো না কেন সবই শুরু করে দিয়েছে। দেখো দিদুনের সাথে এই যে বাসনপত্রগুলো দিদুন বার করছে, আর ও কিন্তু সেগুলো নিয়ে পাকামি করছে। তো এক্ষুনি সবে উঠলো মিঠাই, আর তার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরই উঠে গেছে আমাদের মিষ্টি সোনা। আর ওটা কিন্তু ওর মায়ের আদর খাচ্ছে, সবে ঘুম থেকে উঠলো বলে ওর মুডটা খুব একটা ভালো নেই। আর এদিকে এত দুষ্টুমি করছে। তো চলো দেখতে থাকো আমাদের কিন্তু সাথে থেকে তোমরা, আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা এনজয় করো। চলো দেখতে থাকো। সকাল সকাল কিন্তু চলে এসেছি আমরা বাজারে, আর এখান থেকে কিন্তু মাংস নেওয়া হচ্ছে, তার জন্য চলে এসেছি আমি, আমার বর আর মেয়ে চলে এসেছি সকাল সকাল। আর এটা কিন্তু রবীন্দ্রপল্লীতে, তোমরা অনেকেই হয়তো চেনো। আর এখানে দেখো মাও সকালের রান্না চালু করে দিয়েছে, কারণ সকাল সকাল না করলে তো হবে না। তো তার জন্য সকাল সকাল রান্না করে চালু করে দিয়েছে। আর রান্নার যে জিনিসপত্র কাটাকুটি দেখো কত খুদে মানুষরা করছে, সাথে আমার বর তো আর একজন খুদে। আর এখানেও কিন্তু দিদি কাজকর্ম করছে। আর আমার মেয়ের যে জন্মদিনে যে সমস্ত জিনিস রান্না হচ্ছে, আমি কিন্তু কাউকেই হেল্প করছি না, কারণ আমাকে মেয়েকে নিয়ে বসে থাকতে হচ্ছে। আর এখানে দেখো মেয়েও স্নান করেছে, আর ওকে কিন্তু আমি রেডি করাচ্ছি। আর ও কিন্তু একদমই রেডি হবে না। ওকে জানো তো আমার অনেক কিছু সাজানোর ইচ্ছে, কিন্তু আমার মেয়ে একদমই সাজতে চায় না। মেয়ে বাচ্চা হলে যেটা সবাই চায় না, যে একটু সাজাতে গোজাতে, আমিও চাই, কিন্তু ও একদম সাজতে চায় না। ওর হাতে কিছু না কিছু একটা খেলনা দিয়ে তবেই কিন্তু আমি ওকে সাজাই। আর এখানে আবারও দেখাচ্ছি মা কিন্তু এবার পায়েসই তো মনে হয় করছে, হ্যাঁ হয়তো পায়েসটাই করছে দুধ দিয়ে। আর ওখানেও চলে এসছে পৌলুমি, একজন বান্ধবী হয়, ও কাজকর্ম করছে। আর এখানে আমার মেয়ে তোর পাপাকে পেলে একদমই খুশি, আর কাউকেই লাগে না। তোর পাপাকে নিয়ে ও খেলছে, আর সারাটা দিন কিন্তু ওর সাথে আমরা সবাই খেলেছি। আর তোমরা ফুল ভিডিওটা দেখতে পারবে রাতের বেলা যে আমার মেয়ে কীরকম কান্না করছে। আসলে এরকম দিনে না অনেক বাচ্চাই হয়তো কাঁদে, কারণ সেই দিন সবাই বাচ্চাকে আদর করে, লোকজন অনেক থাকে, তো এই জন্যই হয়তো কাঁদে। তো চলো দেখতে থাকো। সব কিছু কিন্তু করছে আমার মা, তোমরা দেখতে পাচ্ছ। আর দিদি তো গোছগাছ করছে, প্লাস মায়ের খাবার দাবার, মেয়ের খাবার দাবার কিন্তু আমার দিদি সেট করছে। তো এই দায়িত্বটা কিন্তু সবসময় আমার দিদিরই হয়। আমাদের বাড়িতে যারই অনুষ্ঠান হোক না কেন, ভাত সাজানোর এই ব্যাপারটা কিন্তু দিদিই করে, কারণ ও খুব দারুণ করে। তো ওকেই দেওয়া হয়েছে। আর আমি এখন রেডি, মানে স্নান করে চলে এসেছি। মেয়েরও স্নান হয়ে গেছে, তোমরা দেখলে। এখন মেয়ে ওই ঘরে রয়েছে, আর মেয়েকে দুপুরে কী কী খেতে দেওয়া হবে, কেমন করে সাজানো হবে, সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। এর খাবারের জায়গায় কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর করে, আমার দিদি ফুল দিয়ে সাজিয়েছে, সাথে আমি একটু হেল্প করে দিয়েছি। আর আমাদের মিষ্টি সোনা কিন্তু বসে গেছে, দিদি আবারও এখানে সেট আপ করছে সুন্দর করে সাজানোর। আর আমার মেয়ে বসে গেছে, সাথে আমার বড়োবাবু ওকে কোলে নিয়ে বসার চেষ্টা করছিল, কিন্তু ওকে একদমই নিয়ে বসাতে পারছিল না। তোমরা দেখতেই পাবে যে কীরকম কান্নাকাটি শুরু করছিল দুপুর থেকেই। তো আমি ভালো করে ওকে ড্রেসে পরাতে পারিনি, কারণ সেই দিন খুব গরমও পড়েছিল। তো আমার দিদি পাশে বসেছিল, আর এরপর দেখতে পারবে আমি শেষে গিয়ে ওর পাশে বসেছি, যাতে ও কান্নাটা থামায়, কিন্তু একদমই কাঁদছিল না। একে একে সবাই আশীর্বাদ করবে, তোমরা দেখতে পাবে। এখন মা আশীর্বাদ করছে, আর তারপরে আমি করব, দিদি করবে, আশেপাশের বৌদি কাকিরা সবাই মিলেই করবে। আর সবাই মিলে না এখানে উলু দিচ্ছিল বলে ও খুব কাঁদছিল, জানি না কেন ওই দিনটা এত কাঁদছিল। তো চলো দেখো তোমাদের কেমন লাগে, তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো। তো চলো দেখতে থাকো। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে,
লক্ষ চুম মায়া ভরা তোর মুখে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুম মায়া ভরা তোর মুখে কলিজা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তুই যে ভালো রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি তুই আমার জীবন তুই ছাড়া মরণ তুই যে আমারই সাত রাজার ধন তুই আমার জীবন তুই ছাড়া মরণ তুই যে আমারই সাত রাজার খুবই কান্নাকাটি করছিল আর আসলে কান্নাকাটি করার কারণও আছে, কারণ ও ঘুমায়নি আর খিদে ঘুম দুটোই পেয়েছে। আজকে একটু বেলা হয়ে গেছে, এই জন্য না খুব কাঁদছিল। আর না অনেকজন ছিল তো এখানে, এই জন্য দেখে ভয় পেয়ে যাচ্ছিল, এই জন্য কাঁদছিল। আর এখন অল্প অল্প করে খাওয়াচ্ছি। ও ঘুমের জন্য অ্যাকচুয়ালি কাঁদছে। তো এখন দুপুরের পর্ব কিন্তু আমাদের শেষ। তোমরা দেখতেই পেলে ওকে কি কি খেতে দিয়েছি আমরা। তো এখনই কিন্তু শেষ না, তোমাদেরকে কিন্তু আমার সাথে রাত অবধি থাকতে হবে, যে রাতে কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি বা করা হয়েছে। তো আপাতত দুপুরের পালা তো শেষ, চালু হবে বিকেল থেকে। বিকেল থেকে কি করব সবটাই দেখাবো, তো সাথে থেকো। আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, দুপুরের পর্ব শেষ হয়ে এবার কিন্তু চালু হবে রাতের জিনিস। তো রাতে কি কি রান্না হচ্ছে তোমরা সবই দেখতে পাবে। তো এটাও কিন্তু মাই করছে। আর এখানে দেখো আটা ময়দা মাখানো হয়েছে। আর আটা ময়দা মাখানোর লোক কিন্তু অনেক রয়েছে, যে যেরকমভাবে পারছে করছে। আর এটা অনেকটা বলে না, আমি মানে আলাদা করে নিয়ে করছিলাম। মা এখানে রান্না করছে, আমরা ওখানে আটা ময়দা মানে ময়দা মেশাচ্ছি। বাবু মেশাচ্ছে, মানে বাবু মাখছে, আমি মাখছি, আমার বর মাখছে, সবাই মিলেমিশেই করছিলাম। আর এখানে না খুবই মজা হচ্ছে, এমন এমন কথা বলছিল, সব ইয়ার্কি ফাজলামি মারছিল, খুব এখানে আনন্দ হচ্ছিল, মজাও হচ্ছিল। আর মেয়ে কিন্তু দুপুর তখন তোমরা দেখলে ঘুমের জন্য কাঁদছিল, কিন্তু মেয়ে আদৌ কিন্তু ঘুমায়নি, একটু কান্নাকাটি করে ব্যাস আবার খেলতে চালু করে দিয়েছিল। আর এই না ঘুমানোর জন্য কিন্তু বিকেলবেলাতেও আরও কাঁদবে, সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। তো এখানে কিন্তু আমরা ময়দা মাখছি। আর এখানে কি হচ্ছে তোমরা অনেকেই কিন্তু বুঝতে হয়তো পেরে গেছে যে মেনুতে কি কি আছে। তো মা বলছে একটু দেখা কি রান্না করছিস, তার জন্য দেখাচ্ছিলাম। আর তো চলো দেখতে থাকো, আর কিছু বলার নেই, সবই তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। A few moments later. দেখো আমার মিঠাইকে রানী কিন্তু রেডি হয়ে চলে এসছে। আর ওকে কিন্তু প্রথমে আরও একটা সুন্দর ড্রেস পরিয়েছিলাম, কিন্তু ওটাতে খুব কাঁদছিল, তার মানে হয়তো আনইজি ফিল করছিল বলে আমি ওটা খুলিয়ে দিয়েছি। তারপর একটা নর্মাল ড্রেস পরিয়েছি। আর আমার মিঠাই সোনার কিন্তু দুখানা কেক হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটাতে মিঠাই লেখা, একটাতে অদ্রিকা লেখা। আর আমার মিষ্টি সোনাকেও বসিয়ে দিয়েছি। ও এতটা বোনের জন্মদিনে আনন্দ পাচ্ছিল, তা ভাবলাম দুই বোনকে একসাথেই কেক কাটাই, তা দুজনকে আমরা বসিয়েছি। আর আমার মেয়ের তো সেই কান্না, কি বলবো তোমাদেরকে, তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো। তো এখানে দুই বোন মিলেই কেক কাটছে। তোমরা বলো কেক দুটো কীরকম হয়েছে। তো ভিডিওটা সবাই কিন্তু কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এরপরে দেখো আমরা কিন্তু এনজয় করছি। আর ফুল ভিডিও আমি অনেকটাই দিতে পারিনি,
তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো এখানে দেখো কিন্তু আমার মেয়ে কিন্তু সব লোকজন যখন চলে গেছে, এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে, এবার ওর কিন্তু আনন্দ চালু হয়েছে। দেখো একা একাই নাচ করছে, গাইছে, ঘুরছে ফিরছে একা একাই। তো এখানে কয়েকজন খেতে বসেছিল, লাস্টে তাদের খাওয়াটাই আমি দেখাতে পারলাম। প্রথমে কিন্তু মেয়ে এতটাই জ্বালাচ্ছিল বলে আমি খাবার তুলতে পারিনি, খেতে বসানোটা তুলতে পারিনি। তো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো দেখতে থাকো আর দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা।